বৃহস্পতিবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয় থেকে 61 নম্বর বেঙ্গল ব্যাটালিয়নের এনসিসি ক্যাডেটদের নিয়ে অনুষ্ঠিত হয় সেফ ড্রাইভ সেফ লাইফ ট্রাফিক আইন নিয়ে সচেতনতা র্যালি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। এই সচেতনতামূলক অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জলপাইগুড়ি জেলা ট্রাফিক পুলিশ। র্যালি শেষে থানা মোড়ে ট্রাফিক অফিসের সামনে সেফ ড্রাইভ সেফ লাইফ ট্রাফিক আইন সম্বন্ধে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ট্রাফিক পুলিশের তরফে জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী। তিনি বলেন, আমাদের তরফে বিভিন্ন সময় মানুষকে সচেতন করা হলেও ছাত্ররা এই বার্তা নিয়ে পথে নামলেও মানুষ আরও সচেতন হবে। এখন থেকে ওরা এই বিষয়টি নিয়ে সজাগ থাকলে ভবিষ্যতে আমরা সুনাগরিক পাবো এই সমাজে। অন্যদিকে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের এনসিসি ইউনিটের এনএলও সরদীপ নর্জিনারি জানান, মানুষের মধ্যে এবং বিশেষ করে ছাত্রদের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়াতে ট্রাফিক পুলিশের সাথে মিলে আমরা এই র্যালির আয়োজন করেছি। এদিন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী আর কি বলেছেন শুনুন। জলপাইগুড়ি এফডিআই স্কুলের যে এনসিসি উইং আছে তাদেরকে সাথে নিয়ে জলপাইগুড়ি সদর ট্রাফিক একটা র্যালি করেছে, এখানে এসডিএসএল র্যালি। তো এই র্যালির মূল বিষয় তো আমরা জানি যে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা সাবধানে চালাও এবং জীবন বাঁচাও, এই জিনিসটা আমরা যত পৌঁছাতে পারবো এবং যতবার পৌঁছাতে পারবো তত ভালো মানুষের কাছে। কারণ আমরা ট্রাফিক করতে গিয়ে দেখি যে মানুষ অ্যাওয়ার হচ্ছে কিছু কিছু জায়গায়, কিন্তু তবুও এখনও অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে, হয়তো আরও অনেক দিন প্রয়োজন আছে। তো আমরা চেষ্টা করছি সেটা অ্যাওয়ারনেসটা সর্বক্ষণে, শুধু জলপাইগুড়ি শহরেই নয়, গ্রাম একদম যেগুলো জিপি অঞ্চল সেইগুলোতেও পৌঁছে দেওয়ার জন্য এই জিনিসগুলো। তো এসডিএসএল প্রোগ্রাম যেমন হচ্ছে সেরকমভাবেই চলবে। 2016 সালে যেমন বলছিলাম যে ম্যাডাম যখন আমাদের চিফ মিনিস্টার ম্যাডাম যখন এটা শুরু করেছিলেন, তারপর থেকে এই মানে সাবধানে চালাও জীবন বাঁচাও এইটা নিয়ে আমরা করছি, তার স্লোগান চালাচ্ছি। এখন যেটা কি, এখন আমরা জানি যে ঘুমিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। তো এদের দিয়ে যদি আমরা শুরু করতে পারি এবং এদের মধ্যে যদি আমরা ইনজেক্ট করতে পারি, যেমন আমরা দেখেছি যে এখন বইয়ের সামনে কোনো বুকস যদি আপনি কেনেন তাহলে তার সামনে কনস্টিটিউশনের প্রিএম্বলটা দেওয়া আছে, সেরকম যদি পথ সংস্কৃতিও দেওয়া যায়, এটা আমার একটা আবেদন। তাহলে কি পথে অন্তত পথ সংস্কৃতি সম্পর্কে অন্তত কিছু তাদের মধ্যে একটা সাম্যক ধারণা জন্মাবে। কেন অনেক ছেলেই বাচ্চা এবং তাদেরও এখনও সেই ম্যাচুরিটি থাকে না যে পথ যে এতটা হতে পারে, ভয়ঙ্কর হতে পারে, বা একটা অ্যাক্সিডেন্টের রেজাল্ট যে এরকম হতে পারে, একটা সংসার ভেঙে যেতে পারে বা একটা পরিবারের নষ্ট হয়ে যেতে পারে, সেইটা যেন না হয়, সেটাই আমাদের কাম্য। এবং সর্বোপরি একটাই, অ্যাক্সিডেন্ট মুক্ত এবং অবশ্যই হতাহত মুক্ত সমাজ, জেলা, রাজ্য চাই। পাশাপাশি এনসিসি ইউনিটের এএনও সরদীপ নার্জিনারি আর কি বলেছেন শোনাবো। আমার নাম সরদীপ নার্জিনারি, আমি এফডিআই স্কুলের এনসিসির এএনও যে দায়িত্বে আছি। তো আজকে আমরা ওই ট্রাফিক অ্যাওয়ারনেসের একটা র্যালি বের করেছি, যেটা ট্রাফিক নিয়ে সাবধানতা মানুষের মধ্যে নেই, সেটা স্টুডেন্টদের, বিশেষ করে আমার ক্যাডেটদেরকেও জানানোর জন্য যে ট্রাফিক অ্যাওয়ারনেসটা কেন করা হয়। যে ডিএসপি সাহেব যে বললেন ট্রাফিক অ্যাওয়ারনেসের ব্যাপারে, যে কিভাবে ক্রস করতে হবে, কিভাবে সাইড দিয়ে চলতে হবে, সেইগুলো। আর আপনার যে জনসাধারণকেও এটা মেসেজ দেওয়া যে ট্রাফিক অ্যাওয়ারনেসের ব্যাপারে, যে ট্রাফিক যদি আমরা ঠিকঠাক চলি। এখন কি যে মৃত্যুগুলো হয়, ট্রাফিক না মানার জন্যই মৃত্যুগুলো হয়, ট্রাফিক রুল না মানার জন্যই মৃত্যুগুলো হয় বেশিরভাগ সময় এখন দেখা যাচ্ছে। তো ওই জন্য ক্যাডেটদেরকে নিয়ে আমি এটা অ্যাওয়ারনেস বের করেছি, ট্রাফিক অ্যাওয়ারনেস। তবে বিষয়টি যে আগামী দিনে গণসচেতনতা বাড়াতে মানুষকে সাহায্য করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।